60 বছর বয়সী তারেক রহমান 17 বছর লন্ডনে নির্বাসনে থাকার পর গত ডিসেম্বরে বাংলাদেশে ফেরেন। ছাত্র জনতার নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর তিনি দেশে ফেরেন। এ ঘটনায় দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। দেশে ফেরার অল্প সময়ের মধ্যে অসুস্থতার পর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি বিএনপির পূর্ণ নেতৃত্ব গ্রহণ করেন। নির্বাসিত হলে তার অগ্রাধিকার কি হবে তা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের উপর গুরুত্ব দেবে। তিনি আরো বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট বিদেশি শক্তির সঙ্গে জোটে না গিয়ে জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক পরিচালনা করবে। আগামী নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের সঙ্গে জোট করার প্রস্তাব নাকচ করে দেন তারেক রহমান। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দুই দল একসঙ্গে সরকার পরিচালনা করেছিল এবং সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটাতে জামায়াত সহযোগিতার ইঙ্গিত দিল। তারেক রহমান বলেন, কার্যকর গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, জামায়াত সে ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন, যে কোনো রাজনৈতিক দল যদি জনগণের সমর্থন পায় তাহলে তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত। তার ভাষায়, রাজনীতিতে অংশ নেওয়ার অধিকার সব নাগরিকের রয়েছে। রোহিঙ্গা শরণার্থী সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রায় 1.2 মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের উপর বড় চাপ সৃষ্টি করেছে, যেখানে দেশের মোট জনসংখ্যা প্রায় 200 মিলিয়ন। তিনি বলেন, তার দল রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য কাজ করবে, তবে প্রত্যাবাসনের জন্য পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে জোটে না থেকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাস্তবভিত্তিক সম্পর্ক গড়ে তুলবে। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও সার্বভৌমত্বই ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ভিত্তি হবে। মোস্তফা আশিক নবী, TVN 24 নিউজ ডেস্ক।